আজ প্রকাশ পেতে চলেছে বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকা। সেই হিসেবে শিলচরে ডক্টর রাজদীপ রায়, লক্ষ্মীপুরে কৌশিক রায়, উদারবন্দে রাজদীপ গোয়ালা, ধলাইয়ে অমিয় কান্তি দাস, কাটিগড়ায় কমলাক্ষ দে পুরকায়স্থ, বরখোলায় কিশোর নাথ, হাইলাকান্দিতে মিলন দাস, উত্তর করিমগঞ্জে সুব্রত ভট্টাচার্য, রামকৃষ্ণনগরে বিজয় মালাকার ও পাথারকান্দিতে কৃষ্ণেন্দু পাল টিকিট পাবেন বলে মনে করা হচ্ছে। তবে বরাকের বিজেপির প্রার্থী তালিকায় নেই কোনো মহিলা। অন্যদিকে 3 বিধায়ক ব্রাত্য হলেন। এরা হলেন দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম ও নিহার রঞ্জন দাস। আমরা বিস্তারিত জানতে সরাসরি যাব। প্রতিনিধি নীলোৎপল দেব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। নীলোৎপল, আর কিছুক্ষণ পরেই বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে এবং ইতিমধ্যেই যে তথ্য আমরা পাচ্ছি অনেকেরই নাম উঠে আসছে। রামকৃষ্ণনগর থেকে বিজয় মালাকার থেকে শুরু করে পাথারকান্দিতে কৃষ্ণেন্দু পাল, এবং বলা হচ্ছে যে কোনো মহিলা প্রার্থী কিন্তু এবার বরাক থেকে নেই এবং অনেক বিধায়কই প্রাপ্ত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম ও নিহার রঞ্জন দাস। আর কি তথ্য উঠে আসছে, কি খবর পাচ্ছ? নিশ্চিতভাবে স্বর্ণালী বলতে হবে যে 3 জন বিধায়কের টিকিট কাটা গেছে যারা সিটিং এমএলএ ছিলেন। তার মধ্যে হচ্ছেন শিলচরের দৈপায়ন চক্রবর্তী। উনি শিলচর বিধানসভা আসনের গতবারের বিধায়ক ছিলেন। উনার টিকিট কাটা গেছে এবং উনার জায়গায় ডক্টর রাজদীপ রায় টিকিট পেয়েছেন। আনুষ্ঠানিকভাবে যদিও বিজেপির প্রার্থী তালিকা এখনও ঘোষণা করা হয়নি, যে কোনো মুহূর্তে ঘোষণা করা যেতে পারে, কিন্তু প্রায় প্রত্যেকটি বরাকের সংবাদপত্রে আজকে সেই লিস্ট আছে, যে লিস্ট বলছে যে বিজেপি বরাক উপত্যকায় 10টি আসনে প্রার্থিত্ব প্রদান করেছে এবং শিলচর আসনে দেখা গেছে যে যিনি সিটিং এমএলএ ছিলেন দৈপায়ন চক্রবর্তী, উনার টিকিট কাটা গেছে। সেই অনুরূপভাবে মিহিরকান্তি সোম, যিনি উদারবন বিধানসভা আসনের বিধায়ক ছিলেন, উনার স্থানে দেখা গেছে যে রাজদীপ গোয়ালাকে বিজেপি টিকিট দিয়েছে এবং মিহিরকান্তি সোমেরও টিকিট কাটা গেছে। মিহিরকান্তি সোম টিকিট পাবেন না এরকম দীর্ঘদিন থেকে আলোচনা চলছিল এবং দেখা গেছে যে সেই কথাই সত্যি হয়েছে। রাজদীপ গোয়ালা একসময়ের দীনেশ প্রসাদ গোয়ালা মন্ত্রী ছিলেন, প্রয়াত দীনেশ প্রসাদ গোয়ালার ছেলে, এবং উনি পূর্বে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক ছিলেন। আমরা যদি দেখি ধলাই সংরক্ষিত আসনের কথা, সেখানেও দেখা গেছে যে অমিয় কান্তি দাসকে বিজেপি টিকিট দিচ্ছে এবং সেখানেরও সিটিং এমএলএ যিনি ছিলেন উনার টিকিট কাটা গেছে। সব মিলিয়ে দেখা যায় যে যদি আমি হাইলাকান্দি বিধানসভা আসন দেখি, যেখান থেকে আমরা বর্তমান রিপোর্টিং করছি, এখানের হাইলাকান্দি আসনে ডক্টর মিলন দাস টিকিট পেয়েছেন এবং ইতিমধ্যে মিলন দাসের সঙ্গে আমাদেরও কথা হয়েছে। উনি বলছেন যে উনি বর্তমান গুয়াহাটিতে আছেন এবং রাত্রের দিকে হাইলাকান্দি এসে উপস্থিত হবেন। তো হাইলাকান্দি থেকে ডক্টর মিলন দাস টিকিট পেয়েছেন। অনেক প্রত্যাশী ছিল, অনেকের নাম সামনে আসছিল, কিন্তু শেষমেশ দেখা গেছে বাজিমাত করেছেন ডক্টর মিলন দাস। ডক্টর মিলন দাস 2021 সালের যে বিধানসভা আসন ছিল সেখানেও বিজেপি প্রার্থী ছিলেন এবং হাইলাকান্দি আসনেরই উনি প্রার্থী ছিলেন। আমরা যদি অন্যান্য আসনগুলো দেখি, আমরা যদি শ্রীভূমি জেলাতে যাই, তো শ্রীভূমি জেলার যেটা উত্তর করিমগঞ্জ আসন আছে, সেখানে সুব্রত ভট্টাচার্যকে বিজেপি টিকিট দিচ্ছে এবং সুব্রত ভট্টাচার্য পূর্বে শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি ছিলেন, দীর্ঘদিন থেকে রাজনীতিতে আছেন এবং উনি এবার উত্তর করিমগঞ্জ আসনে টিকিট পাবেন, সে নিয়ে দীর্ঘদিন থেকে আলোচনা চলছিল। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের আসন হচ্ছে পাথারকান্দি এবং উনি সেখানে দুবারের বিধায়ক এবং এবার পুনরায় টিকিট পেয়েছেন এবং উনি একটা শক্ত প্রার্থী হিসাবে বিজেপি দেখছে। বিজয় মালাকার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র, এটাই হচ্ছে একটি অনুসূচিত জাতি সংরক্ষিত আসন। বিজয় মালাকার এবারও টিকিট পেয়েছেন, এবার 3 নম্বরবার তিনি দেখতে গেলে বিজেপি টিকিট লাভ করেছেন। এবার যদি আমরা কাছাড় জেলার যেগুলো অন্যান্য আসন আছে সেগুলো দেখি, লক্ষ্মীপুর মন্ত্রী কৌশিক রায় ধরে রেখেছেন সেই আসন এবং উনি টিকিট পাবেন, সেটা অনেক আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। বরখোলাতে দেখা গেছে যে কিশোর নাথকে বিজেপি টিকিট দিয়েছে। কিশোর নাথ 2016 থেকে 2021 পর্যন্ত বিধায়ক ছিলেন। 2021 সালের নির্বাচনে উনি মিসবাহুল হকের কাছে পরাজিত হয়েছিলেন, কংগ্রেসের মিসবাহুল হক ছিলেন এবং এবার দেখা গেছে 26-এ কিশোর নাথকে টিকিট দিয়েছে বিজেপি। আমরা যদি আরও দেখি যে যেটা অনেক চর্চা ছিল কাঠিগড়া বিধানসভা আসন নিয়ে, সেখানে সদ্য কংগ্রেস থেকে বিজেপিতে আসা কমলাক্ষ দে পুরকায়স্থ টিকিট পান কি পান না সে নিয়ে আলোচনা চলছিল, কিন্তু দেখা গেছে শেষমেশ কমলাক্ষ দে পুরকায়স্থ টিকিট পেয়েছেন। উনার এটা 4 নম্বরবার উনি বিধায়ক হিসাবে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে। পূর্বে তিনি উত্তর করিমগঞ্জের বিধায়ক ছিলেন, 3 বার জয়লাভ করেছিলেন, এবার এটা উনার 4র্থ নির্বাচন হবে। সব মিলিয়ে যদি আমরা দেখি বরাকের যারা চিত্র সামনে আসছে, বিজেপির টিকিট থেকে 3 জন বিধায়কের নাম কাটা গেছে এবং কোনো মহিলা
কোনো এক মহিলা বরাকের এই 10টি আসনের মধ্যে কোনো একটিতে টিকিট পেতে পারেন সে সম্ভাবনা ছিল, কিন্তু দেখা গেছে যে মহিলারাও এখানে স্থান করতে পারেননি। সেটা একটি উজ্জ্বল নাম হচ্ছে মুন স্বর্ণকারের নাম উচ্চারিত হচ্ছিল, মহিলা প্রার্থী হিসাবে উনি টিকিট পাবেন সে নিয়ে চর্চা চলছিল, কিন্তু শেষমেশ দেখা গেছে মুন স্বর্ণকারের টিকিট কাটা গেছে। মুন স্বর্ণকার টিকিট পাননি এবং ডক্টর মিলন দাস হাইলাকান্দি থেকে বিজেপি টিকিট লাভ করেছেন। স্বর্ণালী, একদমই ধন্যবাদ জানাচ্ছি তোমায় এই মুহূর্তে নীলোৎপল। অর্থাৎ তুমি যেমনটা তুলে ধরলে বিস্তারিতভাবে, আপনারা শুনতেই পারলেন যাদের নাম উঠে আসছে সম্ভাব্য প্রার্থীর তালিকায়, তারা এবার খুব সম্ভবত তাদের নামই থাকবে চূড়ান্ত প্রার্থী তালিকায়, এবং তার পাশাপাশি অনেকেরই নাম কিন্তু বাদ পড়তে পারে, এবং এবার কিন্তু বরাক থেকে কোনো মহিলা প্রতিদ্বন্দ্বী নেই এমনটাই মনে করা হচ্ছে।